আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ইবলিসের জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইবলিস যে হয়েছে, এ কি আগে ইবলিস ছিল? কার জন্য হয়েছে বলেন তো? হ্যাঁ, অহংকার তো করছে পরে। কার জন্য হয়েছে? আদম আলাইহিস সালামের জন্য। যদি আল্লাহ আদমকে সৃষ্টি না করতেন তাহলে তো তার শয়তান হইতে হইতো না, ঠিক কি না? আদমকে সৃষ্টি করার পরে না সে শয়তান হয়েছে। তো আজকে এই দুইটা বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ চিন্তা করছি সবাই আমার এলাকার মানুষ, কেউ যেন নারাজ না হয়। সাগর দিকে এক ওয়াজ করে যে বিপদে পড়ছি আপনারা তো জানেন না, সমালোচনার ঝড় উঠে গেছে এলাকায়। এই জন্য চিন্তা করলাম এটা এলাকার মাহফিল, সুদের ওয়াজও করব না, ঘুষের ওয়াজও করব না, দুর্নীতির ওয়াজও করব না, রাজনীতি ওয়াজও করব না। এই সব কিছুর মূলে যে কাজ করে শয়তান, এই শয়তানের ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শয়তান ইবলিস কিন্তু আসলে ফেরেশতা না। সে কিনা ফেরেশতা ছিল না, সে ছিল জিনের সন্তান। কার সন্তান? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন, কার সন্তান? জিনের সন্তান ছিল। জিনদের ভিতরে আল্লাহ তাআলা 5 জন নবী পাঠিয়েছিলেন। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, কয়জন? 5 জন নবী আল্লাহ তাআলা জিনদের ভিতরে পাঠিয়েছেন। এটা আবার মানুষের ভিতরে না, জিনদের ভিতরে 5 জন নবী পাঠাইছে। 1 নাম্বার নবীর নাম হচ্ছে খুমাজান্না। কি বলেন তো? খুমাজান্না। এর আরেকটা উপনাম ছিল, ডাক নাম ছিল তারান্নুস। আলোচনা কিন্তু শুরু হয়েছে, মনোযোগ হারায়েন না। তাহলে জিনদের 1 নাম্বার নবীর নাম খুমাজান্না, 2 নাম্বার নবীর নাম হচ্ছে ইউসুফ, 3 নাম্বার নবীর নাম হচ্ছে চালপালিশ, 4 নাম্বার নবীর নাম হচ্ছে বিলিকা, আর 5 নাম্বার নবীর নাম হচ্ছে হামুস। এই মোট 5 জন নবী আল্লাহ তাআলা জিনদের ভিতরে পাঠাইছে। জিনদের যে 5 নাম্বার নবী হামুস, এই হামুসের স্ত্রীর নাম হচ্ছে নীলবিষ। কি নাম বলেন? নীলবিষ। এই হামুস আর নীলবিষ, এই 2 জনের গর্ভে আল্লাহ তাআলা 2টা সন্তান দিছে। কয়টা? সকলে বলেন কয়টা? আজকে এমন আলোচনা লইছি, আমার মনে হয় না কাহালগাঁওয়ের মানুষ এই আলোচনা কোনোদিন শুনছে। এই হামুস আর নীলবিষের গর্ভে ঔরসে আল্লাহ তাআলা 2টা সন্তান দিছে, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। ছেলে সন্তানের নাম হচ্ছে খবিস। কি নাম? আর মেয়ে সন্তানের নাম হচ্ছে নিকলিস। এরা 2 জন হচ্ছে আপন সহোদর ভাই আর বোন। এরা 2 জন যখন যৌবন বয়সে উপনীত হলো, তখন 2 জনের ভিতরে, আপন ভাই বোনের ভিতরে প্রেম ভালোবাসা জন্ম নিল। 2 জনে জেনা ব্যভিচার করলেন, অবৈধ সম্পর্ক করলেন। জেনা ব্যভিচার করার কারণে তাদের ঔরস থেকে একটা সন্তান জন্ম নিছে। আচ্ছা, তারা কি করছে? জেনা ব্যভিচার করছে। জেনা ব্যভিচারের মাধ্যমে যেই সন্তান জন্ম নিছে, এটা বৈধ না অবৈধ? এই খবিস আর নিকলিস, এই 2 ভাই বোনের জেনা ব্যভিচারের মাধ্যমে যে সন্তান জন্ম নিছে, এর নামই হয়েছে ইবলিস। এর নাম কি? তাহলে এই ইবলিসের জন্ম বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? অবৈধভাবে হয়েছে। আমার ভাইরা, ইবলিসের জন্ম হওয়ার পরে ইবলিসের বয়স যখন 400 বছর, কত বছর? 400 বছর, তখন ইবলিসের যে বাবা ছিল খবিস, এর একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা ছিল জিনদের পণ্ডিত, তার নাম ছিল সারবুক। কি নাম? সারবুক। ইবলিসের বয়স যখন 400 বছর, তখন ইবলিসের বাবা খবিস ইবলিসের নিয়ে গেছে তার বন্ধু জিনদের পণ্ডিত সারবুকের কাছে। নিয়ে যায় বলতেছে, দোস্ত, এটা তো আমার সন্তান ইবলিস, তো এরে তুমি একটু প্রাইভেট পড়াও, জ্ঞান গরিমা এলেম কালাম শিক্ষা দাও, সেজন্য একটু ভালো হয়, জ্ঞান শিখে এলেম শিখে। দিয়া চলে আসছে। সারবুক এইবার ইবলিসরে 1000 বছর পর্যন্ত প্রাইভেট পড়াইছে। কয় হাজার বছর? আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে? 1000 বছর পর্যন্ত প্রাইভেট পড়াইছে, জ্ঞান শিখাইছে, এলেম শিখাইছে। 1000 বছর পরে ইবলিসের বাবা খবিস আবার গেছে সারবুকের কাছে, যায় বলতেছে, দোস্ত, আমার সন্তান যে দেয়া গেছিলাম তার কি অবস্থা? বলে, তার অবস্থা তো খুব ভালো, তোমার সন্তান অত্যন্ত মেধাবী, খুব ব্রেনি, তার এলিম কালাম জ্ঞান গরিমা দক্ষতায় আমার মনে হচ্ছে তোমার এই সন্তান ভবিষ্যতে পৃথিবীতে বিশেষ একজন ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু 2টা সমস্যা।
কয়টা সমস্যা? ভাই মাইক এরকম কেন কেন করে গে, এটা একটু ঠিক করে দেন। দুইটা সমস্যা। কয়টা সমস্যা? আরে আজকে আলোচনা মুখস্থ করে যাবেন বাড়িতে। এক নম্বর সমস্যা হয়েছে আপনার এই সন্তান অত্যন্ত অহংকারী। কি? অহংকারী। দুই নাম্বার হচ্ছে আপনার সন্তান একটু ঘাড়তেরা, কথা একটা কইলে শুনতে চায় না, একদিকে যাইতে গেলে আরেক দিকে যায়। যদি বলি এখন এইটা পর, এইটা না পড়ে আরেকটা পড়ে। এই দুইটা সমস্যা। তোমার ছেলে যে এত মেধাবী, এত জ্ঞান গরিমা অর্জন করছে, কিন্তু আমার মনে হয় সে যদিও পৃথিবীতে কোনোদিন সম্মান অর্জন করে, আর এই দুইটা বৎস্বভাব যদি পরিবর্তন না করে, তাহলে এই দুইটা বৎস্বভাবের কারণে তার সমস্ত ইলম, কালাম, মান, সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। এই কথা বলার পরে সেই ইবলিসরে দিয়া দিছে, নিয়ে আসছে। এই জিনেরা আস্তে 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 একটা সময় আল্লাহর অবাধ্য হয়ে গেল। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এরা তো সব আমার অবাধ্য হয়ে গেছে, অতএব এদেরকে আমি আর রাখতে চাই না, এদেরকে ধ্বংস করে দেব। তুমি যাও, এদেরকে ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে জিন জাতিকে, জিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর দিকে যখন আসতেছেন, এই খবর জিনদের পঞ্চম নবী হামুসের কাছে চলে গেল। হামুসের কাছে যখন এই খবর পৌঁছলো ফেরেশতারা আসতেছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে, হামুস তখন সমস্ত জিনদেরকে একত্রিত করেছে। একত্রিত করে বলতেছে, ও জিনেরা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসতেছে আমাদেরকে মারার জন্যে, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে। আর ফেরেশতারা আইসা আমাদেরকে মারবে, আমাদেরকে ধ্বংস করবে। আর আমরা কি বোকার মতো তাকায়া তাকায়া দেখবো নাকি? তোমাদের যার যা কিছু আছে, দা কাশি লাঠি সুটা যা আছে সব কিছু নিয়া তোমরাও প্রস্তুত থাকো। যদি ফেরেশতারা আমাদেরকে মারে তাহলে আমরাও ফেরেশতাদেরকে মারবো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ফেরেশতারা কি মারতে পারবে? কথা কোন পারবে? আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন জিনেরা প্রস্তুতি নিছে ফেরেশতাদেরকে মারার জন্য, তাদেরকে মারার জন্য, জিবরাইলকে আল্লাহ কয়শত পাখা দিয়েছেন? 600 পাখা দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখার ভিতরে থেকে একটা পাখার ঝটকানি দিয়া সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করছে। এবার তারা খুঁজতেছে দুই একটা আবার মরতে বাকি আছে নাকি। খুঁজতে 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 দেখলো একটা জায়গার মধ্যে জিনদের একটা সন্তান, চেহারাটা খুব নাদুস নদুস, অত্যন্ত সুন্দর চেহারা, বডি সডিও ভালো, বাচ্চা মানুষ। সে এখনো পর্যন্ত মরে নাই, হাত পা নাড়াইতেছে। আর ওই যে মরে নাই ওইটাই হচ্ছে ইবলিস। ওইটা কে? ওইটাই হচ্ছে ইবলিস। ফেরেশতারা বললেন, এ তো এখন পর্যন্ত মরে নাই, একে মেরে ফেলো। জিবরাইল বললেন, ফেরেশতারা একে মাইরো না, এর চেহারাটা অত্যন্ত সুন্দর, দেখতে শুনতে খুব ভালো, বডি শটিও অনেক সুন্দর, চলো এরে আমরা আসমানে নিয়ে যাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ওগো আল্লাহ, জিনদের এই সন্তানকে আমি আসমানে নিয়ে আসতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল, জিনেরা তো আমার অবাধ্য হয়ে গিয়েছে, এরা অবাধ্য জাতি, এরা আমাকে মানবে না, অতএব তাকে আসমানে নিয়ে আসার দরকার নাই। জিবরাইল বললেন, আল্লাহ, এ তো এখন পর্যন্ত বাচ্চা মানুষ, বড় হয় নাই, আসমানে নেওয়ার পরে এরে আমরা ইবাদত বন্দেগী শিক্ষা দিব, আমরা ফেরেশতাদের মতো করে তাকে গড়ে তুলব। আমার মনে হয় সে আপনার অবাধ্য হবে না। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর অনুমতি পাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবার ইবলিসকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের যে দায়িত্বশীল ফেরেশতা ইসমাইলকে বললেন, ও ইসমাইল, এইটা হচ্ছে জিনদের সন্তান, একে মাইরো না, একে ইবাদত বন্দেগী শিক্ষা দাও, একে যেন সুন্দর করে আল্লাহর ইবাদত করতে পারে, আমাদের ফেরেশতাদের মতো করে তাকে গড়ে তোলো। ইসমাইল তাকে ইবাদত বন্দেগী শিক্ষা দিলেন। ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়ার পরে প্রথম আসমানের ভিতরে ইবলিস 70,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো। কত হাজার বছর?
70,000 বছর পর্যন্ত ইবলিস প্রথম আসমানে আল্লাহর ইবাদত করলো। 70,000 বছর ইবাদত করার পরে আর সে এমন ভাবে ইবাদত করেছে, তার ইবাদত দেখে সমস্ত ফেরেশতারা মুগ্ধ হয়ে গিয়েছে। সমস্ত ফেরেশতারা মুগ্ধ হয়ে প্রথম আসমানে ফেরেশতারা তার নাম দিয়ে দিল খশিয়া। এবার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইবলিস দ্বিতীয় আসমানে আরো 70,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। তার ইবাদতে ফেরেশতারা মুগ্ধ হয়ে এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল সালেহ। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে আরো 70,000 বছর পর্যন্ত ইবাদত করলেন। 70,000 বছর ইবাদত করার পরে তৃতীয় আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল ওলি। এবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে আরো 70,000 বছর পর্যন্ত ইবাদত করলেন। 70,000 বছর ইবাদত করার পরে চতুর্থ আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল মুমিন। পঞ্চম আসমানে যায় আরো 70,000 বছর ইবাদত করলেন। 70,000 বছর ইবাদত করার পরে পঞ্চম আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল মুমিন। এইবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে ইবলিস আরো 70,000 বছর পর্যন্ত ইবাদত করলেন। তার ইবাদতে ফেরেশতারা মুগ্ধ হয়ে ষষ্ঠ আসমানের ফেরেশতারা নাম দিয়ে দিল মুত্তাকি। এইবার সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে ইবলিস এমন ভাবে আল্লাহর ইবাদত করেছে, তার ইবাদতে সমস্ত ফেরেশতারা মুগ্ধ হয়ে গিয়েছে। সমস্ত ফেরেশতারা তার ইবাদত দেখে বলে, আল্লাহ এ যেভাবে ইবাদত করতেছে আমরা তো কোনোদিন এইভাবে ইবাদত করতে পারি নাই। সমস্ত ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে এবার তার নাম অন্য কোনো নাম দিল না। সমস্ত ফেরেশতারা একেবারে তার নাম দিয়ে দিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতারা বলল, আল্লাহ এ যেইভাবে ইবাদত করে আমরা তো এইভাবে ইবাদত করতে পারি না, এর মতো সুন্দর করে ইবাদত করতে পারি না। অতএব যে এত সুন্দর করে ইবাদত করতে পারে তার ইবাদত দেখে মনে হচ্ছে তার কাছ থেকে আমাদের শিখার আছে। অতএব আজ থেকে আমরা ফেরেশতারা তাকে আমরা আমাদের উস্তাদ বলে গ্রহণ করে নিলাম। সে হচ্ছে আমাদের উস্তাদ আর আমরা সমস্ত ফেরেশতারা হচ্ছে ইবলিসের ছাত্র। আমার ভাইরা, ধ্বংস হয়ে গেছিল, প্রায় মারাই গেছিল। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানে যিনি নিয়ে গেলেন, চিৎকার দিয়া বলেন তো তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়? আল্লাহর নাম নিতে তো কষ্ট হওয়ার কিছু নাই। একটু জোরে আওয়াজ দেয়া বলেন, কে নিয়ে গেছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পর্যন্ত তার নিয়ে গেলেন। শুধু নিয়ে যান নাই, ইবলিসকে সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের উস্তাদ বানাইলেন, সমস্ত ফেরেশতাদের সরদার বানাইলেন, সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। এইবার ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ আমার তো কোনো সম্মান ছিল না, মাটি থেকে তুলে এনে আপনি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আসছেন। সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আসার পরে আপনি মুআল্লিমুল মালাইকা বানাইলেন, সমস্ত ফেরেশতাদের উস্তাদ বানাইলেন। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার আছে। আল্লাহ বললেন, কি আবদার তোর বল? ইবলিস বলল, আল্লাহ আমার আবদার হলো আমি একটু লাউহে মাহফুজটা ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে বললেন, মিকাইল, ইবলিস লাউহে মাহফুজ ঘুরে দেখতে চায়, একটু ইবলিসকে লাউহে মাহফুজটা ঘুরে দেখায় নিয়ে আসো। হযরতে মিকাইল ইবলিসকে নিয়ে লাউহে মাহফুজের ভিতরে গেছে। লাউহে মাহফুজ ঘুরে ঘুরে দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে ইবলিস তাকায় দেখে একটা জায়গার মধ্যে সুন্দর করে লেখা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইবলিস দেখলো, দেখে মনে মনে চিন্তা করলো, এই রহমাতাল লিল আলামিনটা আবার কে? যারে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রহমত হিসেবে বানিয়েছেন, এই রহমাতাল লিল আলামিনকে?
ইবলিস এইবার চিন্তা করলো, দেখি এই রকম আশ্চর্য আরো কোনো কিছু লেখা আছে নাকি। এইবার পিছনের দিকে ঘুরেছে, পিছনের দিকে ঘোরার পরে ইবলিস দেখে একটা খুঁটির মধ্যে লেখা লানাতুল্লাহি আলা ইবলিসা। ইবলিস দেখা এই লেখাটা একটু ভয় পায় গেছে, ইবলিসের উপরে আল্লাহর লানত, এটা আবার আমি নাকি। ইবলিস এবার আল্লাহরে বলে, আল্লাহ এই যে ইবলিসের উপর আপনার লানত, এই ব্যক্তিটা কে? এই ব্যক্তির সঙ্গে আমার একটু পরিচয় করায়া দেন, আমি এই ব্যক্তিটাকে হেদায়েতের কথা বলবো, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস রে একটু সবর করো, ধৈর্য ধারণ করো, অল্প কিছুদিনের ভিতরেই এই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইরা, এবার ইবলিস এই ব্যক্তির নামে আফসোস করে লাউহে মাহফুজের মধ্যে একটা লম্বা সিজদা দিল। এক সিজদায় ৭০,০০০ বছর পার করে দিল। ৭০,০০০ বছর পর্যন্ত সেজদায় পড়ে পড়ে শুধু ইবলিস জপলো, কে রে তুই? লানাতুল্লাহি আলা ইবলিসা, তোর উপরে আল্লাহর লানত, তোর মতো কপাল পুরা পৃথিবীর জমিনে আর কেউ নাই। ইবলিস শুধু ৭০,০০০ বছর পর্যন্ত সেজদায় পড়ে পড়ে এই একটা নামই জপলো, লানাতুল্লাহি আলা ইবলিসা, লানাতুল্লাহি আলা ইবলিসা। কে ব্যক্তি তুই? তোর মতো কপাল পোড়া আর কেউ নাই, তোর উপরে আল্লাহর লানত। ৭০,০০০ বছর পরে ইবলিস যখন মাথা উঠাইছে, মাথা উঠানোর পরে ইবলিস আবার ওই লেখাটা দেখার জন্য পিছনের দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে লেখাটা আর নাই, লেখাটা পরিবর্তন হয়ে গেছে। লেখাটা পরিবর্তন হয়ে ভেসে উঠেছে। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস এবার আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আগে যেই লেখাটা ছিল এইটাই তো ভালো ছিল, কিন্তু এখনকারটা তো তার থেকে মারাত্মক। কে এই শয়তান যার অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনার কাছে প্রার্থনা করতে হবে? কে এই ব্যক্তি? আপনি একটু তার সন্ধান আমারে দেন। ওগো আল্লাহ, আমি তার কাছে যাই, তার কাছে যাইয়া তারে একটু হেদায়েতের দাওয়াত দেই, একটু হেদায়েতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস একটু ধৈর্য ধারণ করো, সবর করো, এই ব্যক্তির সঙ্গে খুব তাড়াতাড়ি তোমার পরিচয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইবলিসকে ডেকে বললেন, ইবলিস তোমার সঙ্গে আমার একটা পরামর্শ। ইবলিস বলে, আল্লাহ কি পরামর্শ বলেন? আল্লাহ বলেন, ইবলিস রে, একজন মালিক, একজন মুনিব তার এক গোলামকে মাটি থেকে তুলে এনে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তাকে সব কিছু থেকে মর্যাদা দিয়েছে। এমন একজন গোলাম যদি তার মুনিবের, তার মালিকের হুকুম অমান্য করে, তার মালিকের সঙ্গে নাফরমানি করে, ইবলিস তুমি বলো তার কি শাস্তি হওয়া উচিত? ইবলিস তখন বলল, আল্লাহ, আমি যদি আপনার চেয়ারে থাকতাম, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আর এমন যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে করতো, তার সব কিছু সম্মান দিলাম, আর সে আমার সঙ্গে নাফরমানি করবে, আমার পক্ষ থেকে তার সর্বোচ্চ শাস্তি, কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে তার উপর লানত এবং গজব নাজিল করতাম। আল্লাহ তাআলা বলেন, এত বড় শাস্তি তুমি তারে দিবা? একেবারে কিয়ামত পর্যন্ত লানত গজব তার উপর নাজিল করবা? ইবলিস বলে, আল্লাহ, এই গজব আর আযাব তো তারে এমনি এমনি দিচ্ছি না, কারণ আমি তারে পৃথিবীর সমস্ত সম্মান দিয়েছিলাম, সব কিছু দান করেছি, আর সে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার হুকুম অমান্য করেছে, অতএব এটাই তার প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, ইবলিস রে, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে এই কথাটা তুমি একটা তক্তির মধ্যে লিখে, একটা কাগজের টুকরার মধ্যে লিখে তোমার পকেটে রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। আমার ভাইরা, ইবলিস এইবার আল্লাহর কথা অনুযায়ী ওই কথাটা ইবলিস যে বলল, কিয়ামত পর্যন্ত তার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে লানত, যে নাফরমানি করবে, ওই কথাটা ইবলিস সুন্দর করে লিখে তার পকেটের মধ্যে রেখে দিল। যেই দিন লাউহে মাহফুজের ভিতরে এই ঘটনা ঘটলো, ওই দিন থেকে ইবলিসের মনের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়ে গেছে। ইবলিস মনে মনে চিন্তা করতে লাগলো, আচ্ছা, আল্লাহ তো অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব করলো, আল্লাহর তো বয়স হয়ে গেছে,
এবার আল্লাহ যদি আমাকে বলে, আল্লাহ যদি বলে, ও ফেরেশতারা, আমি তো অনেক বছর পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব করলাম, গোটা পৃথিবী পরিচালনা করলাম, এখন আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, অতএব আমি আমার এই দায়িত্ব থেকে রুখসুত নিতে চাই, আমি আমার ক্ষমতাটা হস্তান্তর করতে চাই। ইবলিস মনে মনে চিন্তা করতে লাগলো, যেহেতু সমস্ত ফেরেশতারা আমার ছাত্র, আমি হচ্ছি সমস্ত ফেরেশতাদের উস্তাদ, অতএব আল্লাহ যদি চেয়ার ছেড়ে দেয়, ক্ষমতা ছেড়ে দেয়, পরবর্তী খুদা, পরবর্তী আল্লাহ তো আমি হব। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন তার চিন্তাটা কি, যে একেবারে আল্লাহ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার ইবলিস আবার চিন্তা করে, ক্ষমতা যদি কেউ একবার পায় সহজে কি ছাড়ে? আল্লাহ তো মনে হয় ছাড়বে না, আল্লাহ তো ক্ষমতা ছাড়তে চাইবে না, তো কি করা? চিন্তা করে করে বের করলো যে সমস্ত ফেরেশতারা তো আমার ছাত্র, এটি তো সব আমার লোক, আল্লাহ যদি স্বইচ্ছায় না ছাড়ে, সব টেনে নিয়ে আন্দোলন কইরা আল্লাহরে আল্লাহর চেয়ার থেকে নামায় দিয়ে আমি আল্লাহর চেয়ারে বসে যাবো। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার ভাইরা, ইবলিস এই চিন্তা করার ঠিক 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের ভিতরে ডাকলেন। সমস্ত ফেরেশতারা জান্নাতের ভিতরে উপস্থিত হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা যখন জান্নাতের ভিতরে উপস্থিত হয়েছে, জান্নাতের ভিতরে উপস্থিত হওয়ার পরে সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে মাটি দিয়া আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি আদম সৃষ্টি করতে চাই, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যে জাতি পৃথিবীতে যাবে, পৃথিবীতে যাওয়ার পরে তারা নিজেদের মধ্যেই মারামারি করবে, নিজেদের মধ্যে কাটাকাটি করবে, নিজেরা ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? কেনই বা আপনি এমন জাতি সৃষ্টি করবেন? আপনার কি ইবাদতের প্রয়োজন? আপনার কি তাসবিহ তাহলিলের প্রয়োজন নাকি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি আপনার ইবাদতের প্রয়োজন হয়, যদি আপনার তাসবিহ তাহলিলের প্রয়োজন হয়, আপনার গুণগান করার প্রয়োজন হয়, ওগো আল্লাহ, আমরা তো সব সময় আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা তো সব সময় আপনার গুণগান গাই, আমরা তো সব সময় আপনার ইবাদতে মশগুল থাকি, তাহলে আপনি কেন আবার এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ায় যাওয়ার পরে ফাসাদ করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা বুঝি সেটা তোমরা বুঝো না, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। অতএব আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব, তোমরা যাই বলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি আদম সৃষ্টি করব, তার মানে আমি আদম সৃষ্টি করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মাটি দিয়া আদম সৃষ্টি করব। আল্লাহ তাআলা বললেন, ওই জায়গা থেকে মাটি নিয়ে আসো যেখানে আমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করব, কাবা নির্মাণ করব, ওইখান থেকে তুমি মাটি নিয়ে আসো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বর্তমানে যেখানে বাইতুল্লাহ নির্মিত আছে, কাবা ঘর নির্মাণ করা হয়েছে, ওই কাবা ঘরের ওইখানের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত আদম
আদম সন্তানেরা ওই কাবা ঘরের আশেপাশে ঘুরঘুর করবে, ঠিক কিনা? ঘুরে কি ঘুরে না? সব সময় ঘুরে না? সব সময় কাবা ঘরের আশেপাশে আদম সন্তানেরা ঘুরতেছে। এবার আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। পৃথিবীর জমিনে আসার পরে মাটি নেওয়ার জন্য তিনি আসছেন। মাটির দিকে হাত বাড়িয়েছেন, মাটিটাকে খামচি দিয়া ধরছেন। ধরার সঙ্গে সঙ্গে মাটি চিৎকার দিয়া বলে, ও ফেরেশতা জিবরাইল, আমারে তুমি নিও না। মাটি কেঁদে কেঁদে বলে, জিবরাইল রে, আমারে তুমি নিও না। তুমি যদি আমারে আল্লাহর দরবারে নিয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন আমি মাটি দিয়া আদমকে সৃষ্টি করবে। আর আদম সন্তানেরা যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আদম সন্তানেরা আসার পরে তারা পাপ করবে, গুনাহ করবে, আল্লাহর হুকুম অমান্য করবে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার ভাইরা, মাটির কান্না শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনের মধ্যে মায়া জন্মে গেছে। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিলেন না, মাটি ছাড়া আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার তো আমি পৃথিবীতে মাটি আনার জন্য পাঠাইলাম, কিন্তু মাটি ছাড়া ফিরে আসলাম, মাটি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ, মাটি আনার জন্য তো গেছিলাম, কিন্তু মাটির কান্না দেখে আমার মায়া হয়েছে, আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মিকাইলকে পাঠাইলেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালামও একই অবস্থায় আল্লাহর দরবারে ফিরে গেলেন। হযরতে ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল যাও মাটি নিয়ে আসো। ইসরাফিলও একই অবস্থায় আল্লাহর কাছে ফিরে গেলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বললেন, আজরাইল রে, যাও যাও মাটি নিয়ে আসো, মাটি দিয়ে আমি আমার খলিফা হযরতে আদমকে সৃষ্টি করব। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য, মাটি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ হযরতে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে আসলেন। আসার পরে যখন তিনি মাটিটা নেবেন, মাটি ধরছেন, খামচি দিয়ে ধরছেন। যখন মুষ্টির মধ্যে মাটি উঠাইছে, মাটি চিৎকার দিয়া বলে, আজরাইল রে, আমারে তুমি নিও না। যদি তুমি আমারে আল্লাহর দরবারে নিয়ে যাও, আল্লাহ আদম সৃষ্টি করবে, আদম সন্তানেরা দুনিয়ায় আসার পরে গুনাহ করবে, গুনার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না। ও আজরাইল, আমারে তুমি নিও না। আজরাইল আলাইহিস সালাম মাটিকে ডাক দিয়া বলল, মাটি রে, কেঁদে কোনো লাভ হবে না। তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমার কান্নার থেকে আল্লাহর হুকুম আমার কাছে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। অতএব কান্নাকাটি করে কোনো লাভ নাই। তোমার কান্নার থেকে আল্লাহর হুকুম আমার কাছে অনেক বেশি। আমাদের কাছে কার হুকুম বেশি? এটা তো আমার মনে হয় সবাই সত্য কথাটা বললেন না। আমার তো মন বলে, আল্লাহর হুকুমের থেকে নেতার হুকুমের দাম আমাদের কাছে অনেক বেশি। না তো করলাম, আমি প্রমাণ দেই। প্রতিদিন মসজিদে ফজর আজান হয় কি হয় না? হয় না? প্রমাণটা দেখেন মিলেন কিনা। প্রতিদিন মসজিদে ফজরের আজান হয়। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মসজিদ আছে না নাই? প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মসজিদ আছে। প্রতিদিন মসজিদের মধ্যে ফজরের আজান হয়। আপনারা তো বললেন যে নেতার হুকুমের থেকে আল্লাহর হুকুমের দাম বেশি। প্রতিদিন মসজিদে ফজরের আজান হয়, মুয়াজ্জিন রাতের বেলায় আজান দেয়। কিন্তু আমার মনে হয় এইখানে শ্রোতা আমরা যারা আছি অধিকাংশই ফজরের নামাজ পড়ি নাই আজকে। আমার ভাইয়েরা, আমার নিজের চোখে দেখা, ফজরের নামাজ পড়ে বের হয়েছি। এক ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের পরে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। সালাম দিয়ে বললাম, কোথায় যাচ্ছেন আঙ্কেল? বলে, আমাদের একটা মিটিং আছে, লেট হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব আরো আগেই যাইতে বলছিলেন, ফুলবাড়িয়া যেতে হবে। আমাদের এলাকার ঘটনা বলছি ভাই। নেতার কথায় ঘুম থেকে উঠে সকাল বেলায় শীতের মধ্যে ফুলবাড়িয়া যাইতে পারছে,
কিন্তু ওই ব্যক্তি আমার দেখা মতে যতদিন যাবত আমি ইমামতি করি, নামাজ পড়াই, কোনোদিন সে ফজরের নামাজে আসে নাই। এখান থেকে প্রমাণ হলো কি, নামাজ পড়াটা ছিল আল্লাহর হুকুম আর ফুলবাড়িয়া যাওয়াটা হচ্ছে নেতার হুকুম। তার মানে ওই ব্যক্তির কাছে আল্লাহর হুকুমের মূল্য বড় নাকি নেতার হুকুমের মূল্য বড়? ওই ব্যক্তির কাজে তো প্রমাণ করে দিছে আল্লাহর হুকুমের দাম আমার কাছে নাই। যদি তাই থাকতো তাহলে নেতার হুকুম মানার আগে ফজরের নামাজের জন্য মসজিদে যাইতো, ঠিক কিনা বলেন? তার মানে ফজরের নামাজ একদিনও পড়ে না, সকালবেলায় নেতার কথা মতো চলে যায়। আমার ভাইরা, আমি এই সমস্ত কথা বলতে চাই না, এই দিকে আমি যাব না। যে আলোচনা আমি করতেছিলাম, হযরতে আজরাইল মাটিকে বললেন, মাটিরে তুই যতই কান্নাকাটি করিস না কেন কোনো লাভ হবে না, আল্লাহর হুকুমের দাম তোর কান্নার থেকে আমার কাছে অনেক বেশি। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে আল্লাহ বললেন, আজরাইল তুমি যে মাটি আনলা, মাটি তো কান্নাকাটি করেছে, তোমার মনে কি মায়া হয় নাই? আজরাইল বললেন, আল্লাহ মায়া হইলেই কি না হইলেই কি, আপনি হুকুম করেছেন, মাটির কান্নার থেকে আপনার হুকুমের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তাহলে আজ থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম। আজরাইল কয়, আল্লাহ কি দায়িত্ব আপনি আমাকে দিলেন? আল্লাহ বললেন, আজরাইল রে তুমি যে মাটি নিয়ে আসছো, এই মাটি দিয়ে আমি আদম সৃষ্টি করব, আর এই আদম সন্তানদের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন এই আদম সন্তানের মৃত্যুটা তোমাকেই ঘটাইতে হবে, আদম সন্তানের জানটা তোমারই বের করতে হবে। আজরাইল বললেন, আল্লাহ এই দায়িত্ব আপনি আমারে দিয়েন না, এই দায়িত্ব আমি নিতে চাই না, আপনি অন্য যে কোনো দায়িত্ব পারেন আমারে দেন, আমি পালন করব, কিন্তু এই দায়িত্ব আমি নিতে চাই না। আল্লাহ বললেন, আজরাইল কেন তুমি এই দায়িত্ব নিতে চাও না? আজরাইল কয়, আল্লাহ এই দায়িত্ব যদি আমি নেই, মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মৃত্যু যদি আমি ঘটাই, মানুষের মৃত্যু আমি ঘটাইলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমাকে গালিগালাজ করবে, আমাকে দোষারোপ করবে, এই জন্য আল্লাহ আমি এই দায়িত্বটা নিতে চাই না। আল্লাহ বললেন, আজরাইল টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ এমন একটা নিয়ম, এমন একটা সিস্টেম পৃথিবীতে চালু করে দিব, পৃথিবীর কোনো মানুষ তোমারে কোনোদিন দুষবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের সমাজে যখন কোনো মানুষ মারা যায়, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই লোকটা কিভাবে মারা গেল, কয় স্ট্রোক করে মারা গেছে, ঠিক কিনা? ছেলেটারে বলছিলাম এত জোরে বাইক চালাস না, যদি আস্তে সতর্কতার সাথে চালাইতো তাহলেই অ্যাক্সিডেন্টটা হতো না, আর মরতো না। কেউ তো বলে না যে আজরাইল মারছে, এই কথা কি কেউ বলে? কেউ বলে যে হসপিটালে স্ট্রোক করে মারা গেছে, কেউ বলে যে অনেক দিন পর্যন্ত বিছনায় পড়েছিল এই জন্য মারা গেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে স্ট্রোকও করে নাই, অ্যাক্সিডেন্টও করে নাই, আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল এসে রূহটা বের করে নিয়ে গেছে, এই জন্য লোকটা মারা গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করে দিলেন, আজরাইলকে কেউ আর দোষবে না। আজরাইল বললেন, আল্লাহ যদি পৃথিবীর মানুষ আমাকে না দোষে এমন সিস্টেম যদি আপনি চালু করে দেন, তাহলে এই দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা নাই। এবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামের এখান থেকে মাথা পর্যন্ত এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করলেন, নিজের হাত দিয়ে বানাইলেন। নিজের হাত দিয়ে বানানোর পরে এই বডি স্ট্রাকচারটা এইটা আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি দিয়ে বানাইলেন। এই মিস্ত্রি আবার এই মসজিদ বানায় দিছে, এই মিস্ত্রি না, আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই বডি স্ট্রাকচারটা শুকানোর জন্য দিয়েছেন, বডিটা শুকানোর জন্য রেখে দিয়েছেন। এইবার ওই যে মিস্টার ইবলিস, সে যেন ফেরেশতাদেরকে নিয়ে কোথায় গিয়েছিল, আসার পথে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি একটা বানায়া রাখছে, এত বড় লম্বা। এইটাকে দেখার পরে ইবলিস চিন্তা করলো, এইটা আল্লাহ কেন বানাইলো? এইটারে যদি ইবাদতের জন্য বানায়, এর যে বড় পেট, সে তো সারাদিন শুধু পেটের চিন্তাই করবে, ইবাদত কোন সময় করবে? আমার ভাইরা, ইবলিস বলতেছে, আর যদি এইটাকে আমার অনুগত্য করতে দেয়,
যদি তার আনুগত্য আমাকে করতে বলে আমি তার আনুগত্য করব না, আর যদি আমার অধীনে দেয় তাহলে আমি তার উচিত শিক্ষা দিব, এইটাকে আমার দল থেকে বের করে দিব। এইবার ইবলিস চিন্তা করলো এইটা কি আল্লাহ বানাইলেন, একটু ভালো করে দেখা দরকার। এইবার আমার ভাইয়েরা, ইবলিস হযরতে আদম আলাইহিস সালাম তখন পর্যন্ত তো আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে রূহটা ঢুকান নাই, শুধুমাত্র বডি স্ট্রাকচারটা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুকাতে দিয়েছেন। ইবলিস এইবার চিন্তা করলো এইটাকে ভালোভাবে দেখা দরকার। এইবার ইবলিস হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকে পড়লো। ভিতরে প্রবেশ করার পরে আস্তে আস্তে ঘুরে ঘুরে সবকিছু ইবলিস দেখতেছে। যখন ইবলিস নাভি পর্যন্ত গেছে, যাওয়ার পরে আর সামনে যাইতে পারে না। এইবার ইবলিস দেখলো এর ভিতরে প্রচন্ড অন্ধকার। যখন ইবলিস সামনের দিকে যাইতে পারলো না, রাগে গুসায় হযরতে আদম আলাইহিস সালামের দেহ পিঞ্জিরার ভিতরে 3 বার ইবলিস থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল রে, আরে জিব্রাইল, আমি নিজের হাতে আদমকে সৃষ্টি করেছি, আর ইবলিস আমার আদমের ভিতরে থুতু নিক্ষেপ করেছে। জিব্রাইল রে, এই থুতুটা তুমি সংরক্ষণ করে রেখে দাও। এই থুতু দিয়া আমি আল্লাহ পৃথিবীতে একটা জীব সৃষ্টি করব, একটা প্রাণী সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ইবলিসের এই থুতু দিয়া যেই জীব, যেই প্রাণী সৃষ্টি করলেন, সেই প্রাণীর নাম হচ্ছে কুকুর। কি নাম? এই তথ্য জীবনে শুনছেন কেউ? নোট করে রাখেন, আনকমন, নতুন। ইবলিসের থুতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর সৃষ্টি করলেন। এজন্য দেখবেন কুকুর যখন বৈশা থাকে জিহ্বা বের করে থাকে আর জিহ্বা দিয়ে লালা ঝরতে থাকে, ঠিক কিনা? যখন দৌড়ায় যায় তখনও তার জিহ্বা দিয়া লালা পড়তে থাকে, থুতু পড়তে থাকে। কারণ ওই যে ইবলিসের থুতু দিয়া আল্লাহ কুকুরকে সৃষ্টি করেছেন, এই জন্য সব সময় কুকুরের জিহ্বা দিয়া লালা ঝরতে থাকে। আমার ভাইয়েরা, এবার ইবলিস আদমের ভিতর থেকে বের হয়ে আসলেন। ঠিক 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের ভিতরে ডাকলেন। জান্নাতের ভিতরে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আজকে আদমের ভিতরে আমি রূহ ঢুকাবো। কি ঢুকাবো? আদমের ভিতরে আজকে আমি আল্লাহ রূহ ঢুকাবো। সমস্ত ফেরেশতারা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের রূহটা নাকের ভিতরে দিয়া ঢুকায়া দিলেন। যখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা ঢুকাইছে, ঢুকানোর একটু পরেই রূহটা বের হয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও রূহ, আমি তোমাকে আদমের ভিতরে প্রবেশ করাইলাম, তুমি কেন সঙ্গে সঙ্গে বের হয়ে আসলা? রূহ বলে, আল্লাহ, আদমের ভিতরে এত অন্ধকার, দম বন্ধ হয়ে আসে, আমি থাকতে পারি না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আদমের মুখের ভিতরে দিয়া রূহটা ঢুকাইলেন। একটু পরেই আবার বের হয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করে, রূহ রে, কেন বের হইলা? রূহ বলে, আল্লাহ, এত অন্ধকারে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরতে জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল, যাও জান্নাতের ভিতরে থেকে ঢাকনাওয়ালা স্বর্ণের একটা পাত্র নিয়ে আসো। জিব্রাইল জান্নাতের ভিতরে থেকে ঢাকনাওয়ালা স্বর্ণের একটা পাত্র নিয়ে আসলেন। স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের রূহটাকে রাখলেন। রাখার পরে ঢাকনা মেরে দিয়ে জিব্রাইলকে বললেন, যাও সিদরাতুল মুনতাহায় কোন বৃক্ষের উপরে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদের নূর রাখা আছে, সেইখান থেকে আদমের রূহটাকে কয়েকটা ঘষা দিয়ে নিয়ে আসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওই স্বর্ণের পাত্র নিয়ে আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে কুল বৃক্ষের উপরে চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। যাওয়ার পরে সবার উপরে আমার নবীজির নূর রাখা আছে। সেই নূরের মধ্যে আদম আলাইহিস সালামের রূহটা 3টা ঘষা দিছে। ঘষা দিয়া আবার আল্লাহর কাছে নিয়ে আসছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আদম আলাইহিস সালামের রূহটা হযরতে বাবা আদমের মাথার ভিতরে দিয়া ভিতরে প্রবেশ করাইলেন। প্রবেশ করানোর পরে অনেক সময় চলে যায়, রূহটা আর বের হয় না। আল্লাহ ডাক দিয়া বলে, রূহ রে, 2বার ঢুকাইলাম, সঙ্গে সঙ্গে বের হয়ে আসছো, 3য়বার ঢুকাইলাম, এখন তুমি কেন বের হচ্ছ না? রূহ ডাক দিয়া বলে, আল্লাহ, এখন আদমের ভিতরে এমন আলোয় আলোকিত হয়েছে,
আমি আমার জীবনে কোনো দিন এত আলো দেখি নাই। সুবহানাল্লাহ। কার নূর পাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। রূহ বলে, আল্লাহ এত আলো কোনোদিন আমি দেখি নাই। আমার ভাইয়েরা, এইবার আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা ঢুকায় দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরতে আদম আলাইহিস সালাম উঠলেন, উঠে বসে পড়লেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদমের সঙ্গে আমি কথা বলবো, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বললেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বললেন, আদম এই যে জান্নাত, এই জান্নাতের ভিতরে তুমি থাকো, এইখানে তুমি কোনোদিন ক্ষুধার্ত হবে না, তুমি কোনোদিন পিপাসাক্ত হবে না, এইখানে কোনোদিন তোমার শরীরের মধ্যে রৌদ্রও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আদমের কাছ থেকে চলে আসলেন। এইবার হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতে লাগলেন। ঠিক 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আদমের কাছে প্রবেশ করলেন, আদমের কাছে গেলেন। আদমের কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আদমকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ফেরেশতাদের সামনে ঘোষণা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদমকে 40টা গাছের নাম শিক্ষা দিলেন, 40টা বস্তুর নাম শিক্ষা দিলেন, জিনিসের নাম শিক্ষা দিলেন। 40টা জিনিসের নাম শেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক 8 দিন পরে আবার জান্নাতের ভিতরে আবার একটা বৈঠক বসাইলেন, মিটিং এর আয়োজন করলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে ডাকলেন। সমস্ত ফেরেশতারা জান্নাতের ভিতরে উপস্থিত হয়ে গেল। জান্নাতের ভিতরে ফেরেশতারা উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, তুমি বলো তো এই জিনিসটার নাম কি? জিবরাইল বলে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। এইভাবে এক এক করে সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দিতে পারে না। সর্বশেষ আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো এই জিনিসগুলোর নাম কি? ইবলিসও বলতে পারলো না। ইবলিসও বলল, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, আমরা কিচ্ছু জানি না। এইবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বললেন, আদম ফেরেশতারা তো বলতে পারলো না, এইবার তুমি একটু জিনিসগুলোর নাম বলে দাও। হযরতে আদম আলাইহিস সালাম এক এক করে সমস্ত জিনিসের নামগুলো বলে দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম যখন তিনি বলে দিলেন, সমস্ত জিনিসের নাম বলে দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহকে বলে, আল্লাহ এ কেমন আপনার আজীব সৃষ্টি, এত বছর যাবত আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে থাকি, আমরা কেউ বলতে পারলাম না, আর আপনি আদমকে বানাইছেন মাত্র কয়েকদিন হয়েছে। এই কয়েকদিনের ব্যবধানে আদম সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তাহলে তোমরাই বলো এখন তোমরা শ্রেষ্ঠ নাকি আদম শ্রেষ্ঠ? সমস্ত ফেরেশতারা তখন উত্তর দিল, আল্লাহ যেহেতু আমরা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তার মানে আমরা শ্রেষ্ঠ নই, আমাদের থেকে হযরতে আদম শ্রেষ্ঠ। সমস্ত ফেরেশতারা উত্তর দিল, কিন্তু একজন দিল না। বলেন তো তার নাম কি? আরো জোরে। তার নাম হচ্ছে ইবলিস। আচ্ছা ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এইবার সমস্ত ফেরেশতারা উত্তর দিল, আদমই শ্রেষ্ঠ, কারণ আমরা তো উত্তর দিতে পারি না, আদম উত্তর দিতে পেরেছে, তার মানে আদম শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, যদি আদম শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু,
তোমাদের বক্তব্য হচ্ছে আদম শ্রেষ্ঠ। যদি সত্যি আদম শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে তোমরা সবাই আদমকে সেজদা করো। আল্লাহর হুকুম আসার পরে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আদমকে সেজদা করলো না। ইবলিস কি করলো না? আদমকে সেজদা করলো না। আমার ভাইরা, আলোচনা অনেক লম্বা, এই আলোচনা শেষ করতে গেলে অনেক সময় লাগবে। তো ইবলিস আদম আলাইহিস সালামকে কি করলো না? সেজদা করলো না। এজন্য ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি বিতাড়িত হয়ে গেছো, মারদুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো, অতএব জান্নাতে থাকার তোমার কোনো অধিকার নাই, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও।